আজ 22শে মার্চ সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। আজ আমাদের বেলজিয়ামের শেষ দিন। বেলজিয়াম থেকে আজকে আমরা মিউনিক ফিরে যাব। এই 4-5 দিন বেলজিয়ামে অনেক ভালো কাটলো আমাদের, সাথে এই হোটেলটাও খুব ভালো ছিল। বেলজিয়ামের দিনগুলো আমরা যতই ঘুরি না কেন, রোজ দিন আমরা এই হোটেলেই ফিরে এসেছি। এই হোটেলটার এই ঢুকেই এন্ট্রান্সের বাদিকে ছিল এরকম একটা কর্নার, যেখানে কফি, চা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, জল সব কিছুই আছে। পাশেই ছিল রিসেপশন, আর এর সামনেই ছিল একটা ডাইনিং এরিয়া। এখানে বসে অনেকটা সময় কাটানো যায়। যদিও আমাদের কাছে সময় ছিল না, এই 4-5 দিনে প্রচুর ঘোরাঘুরি করেছি। ব্রেসেলসে, তারপর দিনান্ত গেছি, ঘেন্ট গেছি, সঙ্গে লাক্সেমবার্গও গেছি, মানে অন্য আর একটা দেশেও। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই ব্যস্ততা ছিল। তারপরেও আমি ভাবলাম যে হোটেলটায় যখন এত ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে, তো আপনাদের সাথেও শেয়ার করি। হোটেলের রিসেপশন থেকে বেরিয়ে আমাদের রুমের দিকে যাওয়ার সময় এরকম একটা লন ছিল। লনটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আর ছবি দিয়েও। আর হোটেলে ঢোকার সাথে সাথেই ম্যান্ডেটারি একটা এরকম ওয়াইফাই কার্ড দিয়ে দিয়েছিল, রুম, লিফট এইসব অ্যাক্সেস করার জন্য। আর এই বাঁ দিকের যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাও খুব সুন্দর। বিকেলে সকালে 1 কাপ চা কফি নিয়ে বসে থাকার একদম আইডিয়াল জায়গা। আর এই রুমটা পেরোলেই চলে আসবে লিফট। লিফটে চেপে আমাদের রুমটা ছিল 4th ফ্লোরে, তো আমরা যাব 4th ফ্লোরে। তো চলে এসি লিফটে। এবারে 4 দাবালেই একদম 4 তলায়। 4 তলায় গিয়েই এখানে এই যে 4.4 আমাদের রুম নাম্বার ছিল। এই রুমটাতে ঢুকে এরকম একটা ভালো সুন্দর ভাইবস পাওয়া যাচ্ছিল। রুমে ঢুকতেই লেফটে একটা ছোট্ট ওয়াশরুম ছিল, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে একটা দারুণ জিনিস বাবি আমায় দেখাচ্ছিল রুমে ঢুকেই। এই দেখো, তোমার জন্য সারপ্রাইজ আছে। খুব সুন্দর একটা বড় কিচেন ছিল। কিচেনের যা যা দরকার সব কিছুই মোটামুটি ছিল। তার আগে দেখিয়ে নিই, এটা একটা বেড, আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ঘুরতে এলে সব থেকে বড় একটা মাথায় চলে হোটেলের ওয়াশরুমটা কীরকম হবে। আর এখানের ওয়াশরুমটা খুব ভালো ছিল। যদিও আমার ইউরোপের যতগুলো হোটেলে আমি এখনও অবধি থেকেছি, সব জায়গারই ওয়াশরুম খুবই ভালো ছিল। এখানের ওয়াশরুমের সব থেকে ভালো জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এই চান করার জায়গাটা একদম সেপারেট থাকে। এখানটা একটা কাঁচ দিয়ে নয় আলাদা করে সেপারেশন করা থাকে, আর নাহলে বাথটব থাকে। যেমন আমার বাড়ির বাথরুমটাতে বাথটব আছে, এরকম আলাদা করে সেপারেট কোনো গ্লাস দিয়ে কিছু করা নেই। আর এই হিলটনের হোটেলের সব থেকে ভালো একটা জিনিস দেখাই, এ দেখুন, এরকম একটা ছোট্ট গ্লাস দেয়া থাকে, যেটার মধ্যে 3x জুমে আপনি নিজেকে দেখতে পারবেন। এটা না মেকআপ করার জন্য খুব ভালো। আমি ভেবেছি এরপর আমি নিজের বাড়িতেও এরকম একটা আয়না লাগাবো। আর এই যে ছোট্ট ওয়াশরুমটা দেখলেন, এটা একদম রুমে ঢুকেই লেফট সাইডে ছিল। আর এখানে ছিল জুতো রাখার বা জামা কাপড় ঝোলানোর একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এটাই ছিল আমাদের হোটেলের পুরো রুমটা। ব্রাসেলসের যে সিটি সেন্টার, ওখানেও একটা হিলটন আছে, তবে আমরা যে গোল্ডেন ট্রিতে আছি ওটা ব্রাসেলসের মেইন সিটি সেন্টার থেকে মাত্র 10-15 মিনিট দূরে। সিটি সেন্টারে না থাকার একটাই কারণ, সিটি সেন্টারের হোটেলগুলো একটু বেশি কস্টলি। আমাদের এই হোটেলটাতে পার ডে মোটামুটি ওই 1500 ইউরো মতন পড়েছিল। যাই হোক, এই ছিল আমার হোটেল ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা ব্রাসেলস আসবে তারা এখানে থাকতেই পারো। এখনকার মতন বাই।